2017 সালের টেক কোশ্চেন। আমরা গত ক্লাসে 19 করাইছি, 20 করাইছি, আজকে 17 সালের। তো প্রথমটা হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ। তো ইজ থাকলে ইজ নট, আর এটার পরিবর্তে ইট হয়। আর আমরা আগেও বলছিলাম ইজ ভার্বের সাথে এস থাকলে হি সি ইট হয়। তো প্যাট্রিয়টিজম তো আর কোনো পুরুষের নাম না যে আমরা হি দিব, মহিলাও না সি দিব, এই জন্য আমরা ইট বসাবো। তারপরটা হচ্ছে এভরি রিলিজিয়ান টিচেস। এখানে টিচেস ওই যে এভরিবডির নিয়মের মতো এই কাজটা আসছে। টিচেস ভার্বের সাথে এস বাই এস আছে, যদি থাকার কারণে আমরা ডাস বসাতে পারতাম, কিন্তু এখানে ওই এভরিবডির নিয়মটা চলে আসছে, সেজন্য আমরা এটার পরিবর্তে দে যেহেতু ডাস না বসে আমরা ডো বসাবো, আর নট তো যুক্ত করবোই যেহেতু নট নাই। তো উই অল মাস্ট রিমেম্বার দ্যাট। তো এখানে আমরা খেয়াল করতে হবে we all must remember that the country is above everything. এখানে is যেহেতু আছে অবশ্যই কি হবে is not, আর কান্ট্রির পরিবর্তে আমরা it বসাবো। কিন্তু যদি আমরা এই পার্টটা দিয়েও কাজ করি we all must remember that, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমরা সবাই জানি যে এটা কোনো বাক্য হয় নাই, এটা বাক্য পরিপূর্ণতা পায় নাই। দ্য কান্ট্রি ইজ অ্যাবাভ এভরিথিং, এটা হচ্ছে মূলত বাক্য, সেই জন্য আমরা এটাতে কাজ করবো। Why some people forget it is really a question. এটা হচ্ছে মেইন বাক্য এবং শেষ বাক্য। আমরা জানি বেশিরভাগ সময় শেষ বাক্যে কাজ করতে হয়, ইজ থাকলে ইজন্ট, এটার কোনো পরিবর্তন নাই, এই জন্য ইট হবে। উই হোপ দ্যাট। তো এখানে আমরা ওই যে হোপ দ্যাট আগেটার মতো এটার কোনো কাজ করা যাবে না। নোবডি উইল, উইল ভার্বের 1 নাম্বার রূপ, সেজন্য উইলকে নট লাগানো যাবে না। কেন লাগানো যাবে না? সেক্ষেত্রে আমরা নোবডি আছে বিদায় আমরা নট লাগাবো না। তো উইল থাকলে কোনো পরিবর্তন নাই, উইলের উইলই হয়, আর নোবডির জন্য নট হবে না, আর এটার পরিবর্তন হবে কি দে, গেল এটা। তারপর হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন দ্য এক্সাম ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন। এই যে আমরা আগে একটা ক্লাসের মধ্যে বলছিলাম ফেল ইন ইংলিশ, এই যে কাজটা এগুলোর কোনো কাজ হবে না, বার হচ্ছে এটা নটটা বাদ চলে যাবে, শুধু ডো হবে, আর স্টুডেন্টস বেশি সেজন্য কি হবে দে, ডো দে। তারপরে দে রিড অনলি, এই রিড ভার্বের 1 নাম্বার হয়, 2 নাম্বার হয়, 3 নাম্বার হয়। এখানে এটা 1 নাম্বার কিভাবে বুঝবো? কারণ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টই পরে পরীক্ষা পাস করার জন্য এটা একটা অভ্যাসগত কাজ, সেই জন্য 1 নাম্বার হবে। তো 1 নাম্বার হলে ডো নট, দের পরিবর্তন নাই। টিচার শুড মোটিভেট, তো এখানে আমরা জানি শুড তো বিশটা ভার্ব, শুড নট, টিচার্সের পরিবর্তে দে। তো দে ক্যান হেল্প, ক্যানটা নটটা বাদ চলে যাবে, শুধু ক্যান হবে, আর দের কোনো পরিবর্তন নাই। প্র্যাকটিস ইজ আগেটার মতোই, প্র্যাকটিসের মতো, তাহলে ইজ নট ইট, গেল এটা। তারপরে মিনা ইজ হ্যাভিং এ বার্থডে, এটা বোঝাই যায় ইজ নট, মিনা মানে মেয়ে, সেজন্য শি। ইয়েস শি ইজ, এখানে আসলে ফুল স্টপ যদি এটা বাদ, তার মানে শি এই কমা দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিয়ে ইজ ও বোঝায়, অ্যাপোস্ট্রফি এস দিয়ে হ্যাজ ও বোঝায়। তো যেহেতু বিন আছে, বিন থাকলে আমরা ভার্বের 3 নাম্বার মনে করবো, আর 3 নাম্বার মনে করলে আমরা এস বলতে অবশ্যই হ্যাজ মনে করবো, কারণ হ্যাভ হ্যাজ হ্যাডের পরেই ভার্বের 3 নাম্বার বসে, অর্থাৎ এখানে হ্যাজ ধরতে হবে, তাহলে হ্যাজ নট, আর সে কোনো পরিবর্তন নাই। এছাড়া কিন্তু আমরা ইজ ধরবো। তো ইয়েস্টারডে হার ফাদার ব্রট হার, তাহলে এখানে বোঝা যায় হার ফাদার বলতে, এখানে হার বলতে মেয়ে হইলো মূলত ফাদার মানে হি, আর ব্রট 2 নাম্বার, এই জন্য ডিড নট হি। তারপর হচ্ছে অ্যান্ড হার মাদার ওয়ান্টস টু গিভ, ওয়ান্টস এস আছে মানে ডাজ নট হবে এস, আর মাদার বলতে আগেরটাই মাদার মানে শি। তারপর হচ্ছে লেটস থাকলে সরাসরি আমরা শেলই, আমরা আগে বলছিলাম। ম্যান ইজ দ্য, ইজ থাকলে ইজ নট, আর ম্যান পুরুষ মানে হি। অনেকে আবার এটাকে এম ই থাকলে কিন্তু বেশি বোঝায়, ই থাকলে আবার তখন দিয়ে দিব। সামটাইমস দ্য বেস্ট ইন আস কামস, তা বোঝাই যায় কামস ডাস আছে মানেই, এখানে অনেকে মনে করতে পারে স্যার সম্ভবত এখানে সামটাইম যেহেতু বলছে বেশি না, আমরা বলছিলাম ভার্বের সাথে অ্যাসেশন মানে ভার্বটা কম, তখন হি সি ইট হবে। এখানে অ্যাসেশন মানে আমরা এখানে ডাস নট বসাবো, অবশ্যই হি সি ইট, তো এখানে কোনো ধরনের পুরুষ বলে নাম না, সেজন্য আমরা ইট বসাবো। সাম অফ আস থাকলে আমরা জানি উই, আর থাকলে আমরা বলছিলাম আর নট, আর আমরা আগে বলছিলাম আর থাকলে আর দে, কিন্তু বয়সের নিয়মে কিন্তু এখানে আস থাকলে আমরা উই বসাতে হবে, কোনো কারণ নাই। তার মানে আর নট উই। দোজ হু আর ইনভলভ, তো এখানে ওই আগেটার মতো এই হু আর ইনভলভ যে বিষয়টা, আমরা এখানে এই কথাটা বাদ চলে যাবে। কেন যাবে? কারণ শেষে কি আছে? শুড আছে, শুড। তো এখানে অনেকে ভাবতে পারে ডো, না, মেন বা হচ্ছে কি শুড, এখানে শুডটা হচ্ছে প্রধান, তার মানে শুড নট, আর দোজ থাকলে অবশ্যই দে, লেটস থাকলে এটা আমরা শেল আগেই পড়ছি। তারপর হচ্ছে টাইম এন্ড ডেট ওয়েট ফর নান, এটা বেশি গুরুত্বপূর্ণ। নানটা পিছনে, নট হবে না।
এই ওয়েট হচ্ছে ভার্বের এক নম্বর রূপ। ভার্বের এক নম্বর দিকে ডো নট হবে না, কিন্তু ডো থাকলে আমরা বলছিলাম যদি সামনে ওই যে আই উই যে কথাগুলো বলছিলাম থাকলে পরিবর্তন নাই, কিন্তু এছাড়া হি সি ইট বা দে হওয়ার কথা। তার মানে এখানে ওয়েট ভার্বের এক নাম্বার রূপ, এই জন্য ডোর সাথে এস নাই বিদায় আমরা বুঝবো এটা বেশি বোঝাইছে, এই জন্য আমরা দে বসাবো। অনেক সময় আমরা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তখন আবার উইন্স এর সাথে এস থাকে, তখন আবার ডাজ নট দিয়ে আমরা ইট বসাবো, কারণ ভার্বের সাথে এস থাকলে আমরা স্লো অ্যান্ড স্টেডি দুইটা হইলেও একটা বোঝায়, এই জন্য দুইটা দিয়ে একটা বোঝাইলে আমরা ইট, আর দুইটা দিয়ে আলাদা বোঝাইলে আমরা দে বসাবো। মেনি অফ আস, এটা আগেরটার মতোই ওয়েস্ট ভার্বের এক নাম্বার বসে জন্য ডো নট, আর উই আস থাকলে আমরা উই বসাবো। তারপরে নান ক্যান, এই যে নান ক্যান, নান তো নাবোধক হয়ে রয়েছে, ক্যান থাকলে অবশ্যই ক্যান, আর এখানে নানের পরিবর্তে দেওয়া হবে নোবডির নিয়মে। এভরিবডি শুড, শুড থাকলে শুড নট, আর এভরিবডি পরিবর্তে দেওয়া হবে, এটাকে পরিবর্তন নাই। অর্থাৎ আমরা যে ডাজ ডো হয়, ইজ আর হয়, ওয়াজ ওয়ার হয়, হ্যাজ হ্যাভ হয়, এগুলির পরিবর্তন না, বাকিগুলো যেভাবে আছে সেভাবেই। তার মানে লাস্টেরটা যেটা লেটস থাকলে আমরা শেল বসাবো।